বাংলাদেশের সঙ্গে তৈরি হওয়া তিক্ত সম্পর্ক ঠিকঠাক করতে চায় যুক্তরাষ্ট্র। ঢাকাও এ বিষয়ে ইতিবাচক। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পররাষ্ট্র সচিব এবং পরিবেশ মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন তিনি। বিস্তারিত জয়ন্ত কর্মকারের রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে চির ধরে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের তোড়জোড় ছিল চোখে পড়ার মতো। এসব মোকাবেলায় শক্ত অবস্থান দেখিয়ে এসেছে আওয়ামী লীগ সরকার। দুদেশের সম্পর্কের এমন ফাটল সারাতে ঢাকা সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের দ্বিতীয় দিনের সকালে সচিবালয়ে যান তিনি। বৈঠক করেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে। দুজনেই জানান কথা হয়েছে জলবায়ু, টেকসই উন্নয়ন ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে। জলবায়ু পরিবর্তন এবং সেটার অভিঘাত মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ এবং আমেরিকা আরো কিভাবে কাজ করতে পারে মূলত আমরা সেটা নিয়ে আলাপ করেছি। We share a lot of values in wanting to protect the environment. We're excited about the cooperation we're doing in the space of climate change, and we're doing much more in the future. এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডোনাল্ড লু বৈঠক করেন পররাষ্ট্র সচিবের সঙ্গে। বিকালে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে। আলাপ শেষে জানান আর পেছনে ফিরে তাকাতে চায় না যুক্তরাষ্ট্র। We want to look forward and not look back. We want to find ways to strengthen our relationship. And so I spoke to the minister today about working on the hard things in our relationship. আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তবে আমরা উভয় পক্ষ আলোচনা করেছি যে অতীতে কি ঘটেছে সেগুলো আমরা দেখতে চাই না, আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই। বাংলাদেশের দুই মন্ত্রী বলেছেন মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু এর সঙ্গে আলাপ হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে। আলোচনায় ছিল না রাজনীতির কোনো প্রসঙ্গ। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।